হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ লাইফস্টাইল। সমাজ লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো আজ হলো 3 জানুয়ারি। তো আজকে কোনো ভ্লগ নয়, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার 15 মাসের বেবিকে সারাদিনে কি খাওয়াই। তো ও যেহেতু ছোট, এখনও 1.5 বছর ঠিক করে পুরনো হয়নি, তো সেই কারণে ও সকাল 7:30 থেকে 8টা পর্যন্ত ব্রেস্ট ফিডিং করে। আর তারপরে 8টার সময় ঘুম থেকে উঠে একটু খেলাধুলো করে, তারপরে ওকে আমি 9টা নাগাদ খাওয়াই সুজি। তো আমি এই যে এই ল্যাক্টোজেনের এই যে চামচগুলো, তো এই চামচের 2 চামচ মতন সুজি দিয়ে সুজিটা রান্না করি। তো এই সুজিটাই ও 9টার সময় খেয়ে নেয়। তো দেখো আমি সুজিটা বসিয়ে দিয়েছি, আর সুজিটা কিন্তু আমি ভাজা করি না, কাঁচা সুজি রান্না হয়। আর দেখো সুজিটা যে ফুটে উঠেছে, আর এতে আমি একটু চিনিও অ্যাড করেছিলাম। আর যে সুজিটা ফুটে উঠেছে একটু ঘন ঘন করে ওকে খাওয়ানো হয়, কেন কি ওর 15 মাস যেহেতু বয়স হয়ে গেছে, তো এখন পাতলা করে না খাই, একটু ঘন ঘন খাওয়াই যাতে পেটে একটু বেশিক্ষণ থাকে। তো সেই কারণে এইভাবে খাওয়ানো। তো দেখো খাবারটা আমার হয়ে গেছে। তো এই খাবারটা আমি ঠান্ডা করে নিয়ে ওকে খাইয়ে দেবো। তো ও কিন্তু এই খাবারটা বেশ ভালোই খায়, বেশ পছন্দ করে। তো চলো, এই খাবারটা হচ্ছে ওর ব্রেকফাস্ট আর কি বলতে পারো, মর্নিংয়ের ব্রেকফাস্টে ও এই সুজিটাই খায়। আর তারপর ঠিক 11টা নাগাদ আমি ওকে খাওয়াই একটা আপেল, মানে আপেলটা সেদ্ধ করে খাওয়াই। তো তার জন্য একটা বড় সাইজের আপেল নিয়ে নিয়েছি, আর আপেলগুলোকে স্লাইস করে কেটেও নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এই আপেলগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। তো এই যে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো এবার চলো 2টো সিটি দিয়ে নিই। 2টো সিটি হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আর এই আপেল সিদ্ধটাও কিন্তু ও বেশ পছন্দ করে খেতে। আর এই খাবারটা আমি ওকে ঠিক মানে বেলা যখন প্রায় 11:30 পৌনে 12টা বাজে তখন ওকে খাওয়াই। আর দেখো খাবারটা তো আমার তৈরি হয়ে গেছে। তো খাবারটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর নিয়ে চলে এসেছি একটা মিক্সির কাছে। তো একটু মিক্সিতে পেস্ট করে নেব, কেন কি যেহেতু আপেল সেদ্ধ ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করলেও ঠিকঠাক ম্যাশ হবে না। তো সেই কারণে একটু মিক্সিতে পেস্ট করে নিলে ওই খাবারটা স্মুথ হয়ে যায়। তো আমার মেয়ে খাবারটা বেশ তখন ভালো খায়। তো দেখো একটা মানে একটুখানি মতন আর কি ঘুরিয়েছি মিক্সিটা, তো খাবারটা তাতেই কত সুন্দর আর কি স্মুথ হয়ে গেছে। তো চলো এই খাবারটা আমি এখন বাটিতে ঢেলে নিই, আর চলো তোমাদেরকে দেখাবো ওকে খাওয়াই ও কতটা আনন্দ করে এই খাবারটা খাবে। আর দেখতেই পাচ্ছ কতটুকু হয়েছে একটা আপেল সেদ্ধতে আর কি খাবারটা। এ ম্যাও খাবি? এ ম্যাওকে ডাকো, ম্যাওকে এ ম্যাও নে, এনে এনে ভালো। আপেল কই? আপেল আপেল খাই মনা, তোমরা খাবা? ম্যাও আসো, খাবে? তাড়াতাড়ি চলে এসো ম্যাও। তো এখন চলে এসেছি আমি দুপুরের খাবার নিয়ে। তো দুপুরে আমি ওকে একটা সবজির খিচুড়ি করে খাওয়াই। তো সেই কারণে আমি এখানে অল্প অল্প করে একটু বিট, একটু গাজর আর একটু কচি কুমড়ো নিয়ে নিয়েছি। তো দেখো এই ভিডিওটা করতে গিয়ে আমার আর কি শর্টের মতন তোলা হয়ে গেছে, তো তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো যাই হোক, ওই বিট গাজরগুলো আমি ছোট ছোট একদম কুচিয়ে কেটে নিয়েছি। আর তারপর তার সঙ্গে মোটামুটি 1 চামচ মতন, 1 চামচ না 2 চামচ মতন আমি একটু ডাল দিয়ে দিয়েছি। আর ওটাকে ভালো করে সবজি আর ডালটাকে ভালো করে ধুয়ে আমি হচ্ছে জল নিয়ে নিয়েছি। তো এই জলটাই আমি এখন দিয়ে দেবো, জল শুদ্ধ আর কি প্রেসার কুকারে। তো তার সঙ্গে তার মধ্যে আরও কিছু দেবো, তো সেটাই তোমরা দেখতে থাকো, আমি বলছি।
তো দেখো এই যে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু ভাত, মানে রান্না করা ভাত। দেখতেই পাচ্ছ ভাতটা থেকে ধোয়া উঠছে। আর আমি এখানে চালটা দিই না, কারণ চালটা দিলে পরে সেদ্ধ হতে টাইম লাগে, তাই সেই কারণে আমি এখানে রান্না করা ভাতটাই অ্যাড করি। তো দেখো ভাত দিয়ে দিয়েছি, একদম ভাতটা অল্প পরিমাণে দিই আর সবজিটা একটু বেশি করে দিই, সবজি আর ডালটা। আর তার সাথে দিয়ে দিয়েছি একটা শিং মাছ। তো শিং মাছটা হচ্ছে রান্না করা হয়েছিল, তো সেখান থেকে তুলে আমি কাটা ছাড়িয়ে শিং মাছটা হচ্ছে দিয়ে দেব প্রেশার কুকারে। আর এই খিচুড়িটার সঙ্গে আমি কাঁচা তেল, নুন আর একটু হলুদ এতে অ্যাড করে দেবো, কারণ এতে ওর মুখে নুন নুন ভাবটাও লাগবে, আবার তেলটাও থাকবে, ওর মুখে আর কি টেস্টটা লাগবে খেতে। বাচ্চা বলে তো টেস্ট না হলে তো হবে না, বাচ্চাদের মুখে সবচেয়ে বেশি টেস্ট। তো চলো যাই হোক, আমি প্রেশার কুকারটা আটকে নিয়েছি, আর এরপরে আমি এখানে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব খাবারটা তৈরি হওয়ার জন্যে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আর আমি আমার মনার এই যে খাবারটা, মানে খিচুড়ি যেটা বানিয়েছিলাম, এই যে বিট, গাজর, কুমড়ো, তারপরে চাল, ডাল আর মাছ, একটা শিং মাছ দিয়ে, তো সেই খাবারটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করেছি। তো তারপরেও হালকা হালকা একটু দানা দানা রয়েছে, তো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এরকম হালকা হালকা দানা দানা রয়েছে। তো এটাই ওকে ঝিনুকে করে করে খাওয়াবো। ও এমনি আর কি খেতে চায় না, হাত দিয়ে আর কি মুখে যে তুলে দেবো সেরকম করে খেতে চায় না, তো ওকে ঝিনুকে করে দেব, আর ও সেটা খেয়েও নেবে। তো চলো এবার 2:30 যেহেতু বেজে গেছে, তো ওকে আমি এবার খাইয়ে দিই। আর এটা একটু গরম করেছি তারপরে আবার, কারণ অনেকটা সময় আগে ওই খাবারটা করা হয়েছিল, তারপরে এখন যেহেতু 2:30 বেজে গেছে, তো খাবারটা ঠান্ডা হয়ে গেছিলো। তো খাবারটা ভালো করে আমি হাত দিয়ে চটকে নিয়ে তারপরে এটাকে গ্যাসে আর কি গরম করেছি, হালকা করে গরম করে, তো এবার ওকে খাওয়াবো। দুঃখিত বন্ধুরা, আমি দুপুরে মেয়েকে খাওয়ানোর পরে সন্ধ্যাবেলায় মেয়েকে খাইয়েছিলাম দুধ আর বিস্কুট, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন কি আমার ফোনে চার্জ ছিল না, তো সেই কারণে চার্জে বসিয়েছিলাম সন্ধ্যাবেলায়, আর ভিডিও ক্লিপসটা আমার তোলা হয়নি। তো আমি ওকে দুপুরের খাবারটা খাইয়েছিলাম ঠিক 6:30 নাগাদ, আর এখন এসছি আমি রাত্রের খাবার তৈরি করতে। তো এখন বাজে হচ্ছে 10টা। তো 10টার সময় আমি ওকে খাওয়াই আমাদের কলে, মানে কলঘর থেকে ভাঙানো চাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে, কাজু দিয়ে, সোয়াবিনের বীজ দিয়ে একটা আর কি খাবার। তো সেই খাবারটাই আর কি, মানে আর কি একটা গুঁড়ো, তো সেই খাবারের গুঁড়োটাই আমি রাত্রিবেলায় 2 চামচ মতন নিই, আর তার সাথে অল্প করে 1 চিমটে নুন দিয়ে ওকে সেই খাবারটাই এই যে এইভাবে জলের মধ্যে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আর কি খাওয়াই। তো এই খাবারটা দেওয়ার পরে কিন্তু শুধু নাড়াতে হয় এরমভাবে চামচটা দিয়ে, না হলে পরে খাবারটা নিচে লেগে যেতে পারে। আর খাবারটা দেখো আমি একটু ঘন করেই বানাবো। তো আগেও বললাম যে ওর যেহেতু 15 মাস বয়স হয়ে গেছে, তো খাবার ওকে আমি একটু ঘন টাইপ করেই খাওয়াই। তো দেখো এই যে খাবারে বুটি বুটি চলে এসছে, মানে ফুটে উঠেছে। তো এই খাবারটা ভালো করে ফুটে ওঠার পরে ভালো করে এইভাবে জাল করে তারপরে নামিয়ে নিই। তো এবার এই খাবারটা হয়ে গেছে, তো আমি এবার একটু নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে আমি মেয়েকে এই খাবারটা খাওয়াবো। তো এই ছিল আজকে আমার 15 মাসের বাচ্চার আর কি খাওয়ার ডেইলি রুটিন। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর সবাই হচ্ছে প্রচুর প্রচুর করে শেয়ার করো। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। তো গুড নাইট বন্ধুরা, টাটা।